প্রভু মালি হাযাল কিতাব, এটা কেমন কিতাব দিলে আমার সামনে গো আল্লাহ। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, আল্লাহ ছোট গুনাহও বাদ যায় নাই, বড় গুনাহও বাদ যায় নাই। আল্লাহ চশমার আড়ালে কার ইশারা দিছিলাম, এটাও তো উঠে গেছে গা। আল্লাহ গোপনে নির্জনে আমি মসজিদের টাকা পকেটে ঢুকাইছিলাম, এটাও তো উঠে গেছে গা। আল্লাহ গোপনে নির্জনে সুদ খাইছিলাম, এটাও তো উঠে গেছে গা। মাফে ডিজিটাল পাল্লা দিয়ে কম দিছিলাম, এটাও তো উঠে গেছে গা। আয় আল্লাহ জীবনে ছোট বড় আল্লাহ যা কিছু আছে সব দিকে আমার উঠে গেছে। আল্লাহ কেমনে গো, এখন আমি আর বাঁচতে পারবো না, বাঁচা সম্ভব নয়। এই জন্য বান্দা বলে মালি হাযাল কিতাব, আল্লাহ এটা কেমন কিতাব গো আল্লাহ, ছোট গুনাহ বড় গুনাহ সব উঠে গেছে। আল্লাহ কিতাব থেকে আজকে আমার বুঝ হয়ে গেছে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। জোরে কন্যা উযুবিল্লাহ। ভাইয়ের আমার জন্য আল্লাহরে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রের প্রধান ছিলেন যিনি, আল্লাহর ভয় কেমন ছিল, এত পরিমাণে ছিল আল্লাহর ভয়। আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র চালাইছেন, আবার আল্লাহর বন্দিগিও তার ত্রুটি যায় নাই। মাঝে মাঝে যখন নফল নামাজের কমতি হয়ে যায়, একটা চাবুক হাতের মধ্যে নিয়ে নিজের পিঠের মধ্যে নিজে আঘাত করে আর বলে প্রতিদিন দেখা যায় 100 রাকাত নফল নামাজ হয়, আজকে 80 রাকাত কেন পড়লে, 20 রাকাত কম পড়লে কেন, নিজেকে নিজে শাস্তি দেয় না। সুবহানাল্লাহ জোরে বলো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।